আচ্ছা, আপনাদের টুইন আপনাদের কথা কেন শুনবে? আপনারা কি আধ্যাত্মিক? নাকি আপনারা আপনাদের টুইনকে যে কথাটা বলছেন আপনারাও সেটা করেন? যেমন আপনারা হয়তো আপনাদের টুইনকে বলছেন যে তুমি ভোর 5টায় ওঠো আর 20 মিনিট মেডিটেশনে বসো। আপনারা কি এটা করেন? তাহলে আপনার টুইন আপনার কথা শুনবে। যদি আপনারা মিথ্যে কথা বলেন, মিথ্যে কথা বলে তাকে করাবার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার টুইন কখনোই আপনার কথা শুনবে না। কেন আজকে চারিপাশে এত ডিভোর্স হচ্ছে জানেন? শুধু এই কারণগুলোর জন্য। কারণ আমরা নিজেরা ঠিক না। আমরা যদি পারফেক্ট হই না, আমাদের টুইনও পারফেক্ট হবে আমাদের মতো। তাদের পিছনে না দৌড়ে, তাদেরকে বারবার ফোন কল করে ডিস্টার্ব না করে যদি আপনার কর্ম আপনি নিজে করেন, আপনি নিজেকে ভালোবাসেন, তাহলে কিন্তু আপনার টুইন আপনাকে ভালোবাসতে বাধ্য। তবেই আপনাদের টুইন আপনাদের পিছনে ছুটে আসবে। নিজেকে আগে ভালোবাসতে হয়, তারপর অন্যকে পরামর্শ দিতে হয়। কারণ আপনি যেগুলো করবেন সেগুলো কিন্তু আপনার টুইনও করবে, এটা মনে রাখবেন। এটাই হচ্ছে টুইন ফ্লেম জার্নি। এই জার্নিতে আপনি যেমন আপনার টুইন তেমন। আপনি মিথ্যে বললে আপনার টুইনও আপনাকে মিথ্যেই বলবে। আমরা অনেক সময় কি করি বলুন তো? এমন কিছু কথা দিই যেগুলো আমরা রাখতে পারি না, কিন্তু এটা করা উচিত না। সে আপনার টুইনের সাথে হোক বা আপনার ফ্যামিলির কারোর সাথে বা বাইরের কোনো মানুষকে আপনি এমন কোনো প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন যেটা আপনি রাখতে পারলেন না। এখানে কিন্তু নতুন কর্ম ক্রিয়েট হয়। সবসময় মাথায় রাখবেন যে নিজের কর্ম কখনোই যাতে না ক্রিয়েট হয়। এমন কোনো কথা কাউকে দেবেন না যেটা আপনি পরবর্তীতে পূরণ করতে পারবেন না। অতিরিক্ত অ্যাটাচমেন্ট রিলিজ করতে হয়, না হলে কিন্তু আমাদের ওই পরিস্থিতি ওই রকমই হয়, ছাড়াছাড়ি হয়ে যায়। সাপোজ আমি বলছি একটা কারণ, আপনাদের ধরুন বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড বিজি আছে, কাজ করছে, আর আপনারা কি করছেন, বারবার তাকে ফোন করছেন। সেখানে কিন্তু আস্তে আস্তে করে সেই ভালোবাসার ভাবটা কেটে যায়, বিরক্তি ভাব চলে আসে, সেখানে আর ভালোবাসা থাকে না। বিজি থাকুন, আপনি নিজেকেও ব্যস্ত রাখুন, আর আপনার ভালোবাসাকেও চেষ্টা করুন অন্যভাবে সময় দিতে, বিরক্ত করে নয়। বারবার বিরক্ত করলে কিন্তু সেখানে আর ভালোবাসার জায়গা থাকে না, নষ্ট হয়। দেখা করার টাইম যদি 5টায় দেন, তাহলে কিন্তু 5টাতেই দেখা করার চেষ্টা করুন। আপনারা নিজেদেরকে ভালোবাসুন, কারণ অতিরিক্ত অ্যাটাচমেন্ট আপনার যার সঙ্গেই হবে সে কিন্তু আপনার থেকে দূরে দূরে পালাবে। এটা সব সময় মনে রাখতে হবে। নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন, হেলদি খাবার খান, সকালবেলা উঠুন, মেডিটেশন করুন, নিজের যত্ন করুন, নিজেকে সুন্দর করে তুলুন, অনেক রকম বিউটি প্রোডাক্ট মাখুন, ভালো থাকুন। এইভাবে নিজেকে ভালো রাখুন, আর জল খান, অতিরিক্ত জল খান। এগুলো করুন, দেখুন আপনারাও ভালো থাকবেন, আপনাদের টুইনও ভালো থাকবে। আমার এই কথাগুলো যদি আপনারা ঠিকঠাক নিতে পারেন, অবশ্যই আপনাদের প্রবলেম থাকলেও একদম সলিউশন হবেই হবে, একদম মাস্ট। নিজেকে ভালোবাসুন, আপনাদের সবাই ভালোবাসবে। দেখুন আপনাদের কাছের মানুষরা সবাই ভালোবাসবে, কিন্তু যদি নিজেকে না ভালোবাসতে পারেন, তাহলে কেউ আপনাকে ভালোবাসবে না, সবাই ছেড়ে পালিয়ে যাবে। নাচুন, গান, আনন্দ করুন, পার্টি করুন, সব কিছু করুন, নেগেটিভিটি করবেন না, ব্যাস। আর হ্যাঁ, পার্টি করা কিন্তু খারাপ না। অনেকেই ভাবে হয়তো পার্টি করা খারাপ। পার্টি করা কখনোই খারাপ না, যদি আপনি পার্টিতে গিয়ে নেশা না করেন। উল্টো পাল্টা ড্রিঙ্ক করে যদি নেশা করেন, তাহলে সেটা খারাপ। কিন্তু নাচা গাওয়া, পার্টি করা কখনোই খারাপ না। পার্টি করুন, আনন্দ করুন, আনন্দে থাকুন, সকলের সাথে ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন। হ্যাপি 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 হ্যাপি।